আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে পূবালী ব্যাংকে আমরা কিভাবে একটি প্রাতিষ্ঠানিক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারি, সেই হিসাব খোলার আবেদন ফর্ম পূরণ করে দেখাবো আপনাদেরকে, পূরণ করার নিয়ম বুঝিয়ে দেব। তো চলুন এই ফর্ম কিভাবে পূরণ করতে হয় শুরু করা যাক। প্রথমেই পূবালী ব্যাংকের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর ওইখানে ফর্ম ডাউনলোড নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে হ্যাঁ হিসাব খোলার আবেদন ফর্ম অব্যক্তিক হিসাব, এটা সাধারণত ফাইলটি এই যে এই নামে আছে, সিসি সিডি এসসিসি ওপেন পিডিএফ, এই নামে ফাইলটি আছে। সেটি ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলি ফর্ম আছে, অনেক অন্যদের অনেক প্রয়োজনে। তার মধ্যে এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন এবং সেই ফর্মটি প্রিন্ট করে পূরণ করবেন। তো প্রথমেই শাখার সিলমোহর অথবা শাখার নাম লিখে দিবেন, তারিখ দিয়ে দিবেন। হিসাব নম্বর, এই অংশটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে, এটা আপনাকে করতে হবে না। শাখার সিল অথবা লিখে দিবেন। হ্যাঁ, গ্রাহক আইডি নম্বর, হিসাব নম্বর আর গ্রাহক আইডি নম্বর এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে। কারণ আপনি তো অ্যাকাউন্ট খুলতেছেন, অ্যাকাউন্টের জন্য আবেদন করতেছেন, আপনি তো নাম্বার জানেন না। বাস, নিচে আপনার কিছু তথ্য, আপনার নাম এখানে লিখে দিবেন। প্রতিষ্ঠানের ধরন, আপনার কী ধরনের প্রতিষ্ঠান, প্রাইভেট বা পাবলিক যেটাই হোক, অথবা অংশীদারি বা যৌথ অ্যাকাউন্ট বা একক মালিকানা। একক মালিকানা তো এক্ষেত্রে হবে না, সরকারি এনজিও যেটাই হোক। অথবা যদি এই অপশনগুলির মধ্যে একটাও না হয়, তাহলে আপনি এখানে লিখে দিবেন আপনার কী ধরনের প্রতিষ্ঠান, অথবা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। হিসাবের প্রকার, কী ধরনের হিসাব খুলতে চাচ্ছেন। সাধারণত আমরা সঞ্চয়ী অথবা চলতি এ ধরনের অ্যাকাউন্ট খুলে থাকি। আর যদি বিদেশে লেনদেন করতে চান তাহলে বৈদেশিক মুদ্রা, যা এটা করে না, সঞ্চয়ী অথবা চলতি যেটাই হোক, অথবা অন্য কিছু হলে অন্য কিছু লিখে দেবেন। মুদ্রা, কী আকারে লেনদেন করবেন, আমরা যেহেতু বাংলাদেশি তাই আমরা টাকা আকারে লেনদেন করব। প্রতিষ্ঠানের ঠিকানা, আপনি যদি প্রতিষ্ঠান সিলেক্ট করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে এই 5 নম্বর কলমটিতে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নাম্বার এবং তারিখ, এবং লাইসেন্সটা ইস্যু কত তারিখে তৈরি করা হয়েছিল সেই তারিখটা। নিবন্ধন কর্তৃপক্ষ দেশ বাংলাদেশ। নিবন্ধন নম্বর, আপনার প্রতিষ্ঠানের নিবন্ধনের নাম্বার, ট্যাক্স আইডি নাম্বার। আপনি যেহেতু প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ট্যাক্স দেন, সেই ট্যাক্সের নাম্বার। ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাটের রেজিস্ট্রেশন করছেন, এনআইডি যেটা এনওসি বলে, সেটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। ব্যবসার প্রকৃতি, কী ধরনের ব্যবসা করেন, যদি ব্যবসা করেন তাহলে কী ধরনের ব্যবসা করেন। গ্রাহকের অন্যান্য ব্যাংক হিসাব যদি থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এই অংশটুকু সাধারণত দেওয়ার প্রয়োজন নেই। পরিচয়দানকারী তথ্য, এটা হচ্ছে ব্যাংক কর্মকর্তা অথবা যার কৃষি ব্যাংকে যার অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তি যিনি আপনাকে চেনে, একমাত্র তিনি এই অংশটা তাকে পূরণ করতে হবে। তার নাম এখানে বসবে, তার হিসাবের নাম্বার, এবং সে কোন শাখাতে অ্যাকাউন্ট খুলেছিল সেই শাখার নাম এবং স্বাক্ষর ও তারিখ। অ্যাকাউন্ট খোলার জন্য প্রাথমিক পর্যায়ে আপনি কত টাকা জমা দিবেন সেই অংশটা এই জায়গাতে লিখে দিবেন। এফডিআর সংক্রান্ত তথ্য, এখানে তো আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, এফডিআর সাধারণত অ্যাকাউন্ট খুলতেছেন না। যদি এফডিআর অ্যাকাউন্ট খুলেন বা এখানে যদি বলে দেন যে ফিক্সড টাকা, স্থায়ী হিসাবের প্রকার স্থায়ী অ্যাকাউন্ট যদি বলে দেন, তাহলে এখানে আপনাকে এই অংশটা পূরণ করতে হবে। টাকার পরিমাণ কত টাকা ডিপিএস, স্থায়ী টাকা আমরা ডিপিএস বলি,
এবং টাকায় এটা হবে টাকায় মেয়াদ কত দিন মেয়াদে, মাস বছর দিন সবকিছু মেয়াদ, পূর্তির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ সহ এখানে লিখে দিতে হবে। এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে। নবায়নের ক্ষেত্রে এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। বিশেষ স্কিম সংক্রান্ত তথ্য, বিশেষ স্কিম এই অংশটুকু প্রয়োজন নেই। যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের ক্ষেত্রে অর্থের উৎস এটা আপনি লিখবেন। আপনি লিখবেন ব্যবসা, বিজনেস, হিসাব পরিচালনাকারী সংক্রান্ত ঘোষণা স্বাক্ষর। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানের কতজন সদস্য বা কতজন যৌথ অ্যাকাউন্ট, কতজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে একত্রিত অ্যাকাউন্ট খুলতে চান তাদের নাম স্বাক্ষর এখানে দিতে হবে। অথবা প্রতিষ্ঠানের একজন মালিকও হতে পারে, তাকেও এখানে স্বাক্ষর দিতে হবে। যাই হোক, ব্যাংকের ব্যবহারের জন্য এই অংশটুকু প্রয়োজন নেই, আপনাকে করতে হবে না। হিসাব খোলা কর্মকর্তা এই অংশটুকুতে স্বাক্ষর দিবে ব্যাংক কর্মকর্তা। অনুমোদনকারী কর্মকর্তা এই অংশটুকুতেও স্বাক্ষর দিবে ব্যাংক কর্মকর্তা। এখানে আপনার কোনো স্বাক্ষর নেই। আপনি দ্বিতীয় পেজে চলে যান, তৃতীয় পেজে চলে যান, হিসাব খোলা তারিখ। আচ্ছা, এটা হচ্ছে ব্যক্তি হিসাব। এখন প্রতিষ্ঠানের হিসাব না, এখানে ব্যক্তি হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, একই নিয়মে এখানে শাখা এবং শাখার নাম্বার রাখবেন, হিসাব নম্বর এবং গ্রাহক আইডি নম্বর এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। ব্যক্তির ক্ষেত্রে যা শুধুমাত্র তার একার কিছু ইনফরমেশন দিতে হয়। হিসাবের নাম, তার নাম, হিসাবের প্রকারভেদ, সঞ্চয়ী অথবা চলতি যেটাই দেন সেটা উল্লেখ করে দেবেন। মুদ্রা, টাকা আমরা দিই সাধারণত। হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা এটা এককভাবে হবে, এককভাবে। গ্রাহকের অন্যান্য ব্যাংক হিসাব যদি থাকে, আপনার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা বাধ্যতামূলক না। পরিচয় দানকারী তথ্য, যিনি আপনাকে চিনেন, সেটা হোক ব্যাংক কর্মকর্তা অথবা হোক যার অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধু, ভাই, যেই হোক, তার ইনফরমেশন এখানে দিতে হবে। নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, কোন শাখায় অ্যাকাউন্ট খুলেছিল সেই শাখার নাম, স্বাক্ষর ও তারিখ। প্রাথমিক জমা, আপনি প্রাথমিক পর্যায়ে কত টাকা জমা দিবেন, একই কথা সেটা লিখে দেবেন। এফডিআর সংক্রান্ত আপনি এখানে ডিপোজিট যদি করেন তাহলে ডিপোজিট লিখবেন, আর যদি ডিপোজিট না করেন, মান্থলি ডিপোজিট না করেন, তাহলে এটা অংশ পূরণ করার দরকার নেই। বিশেষ স্কিম এটারও প্রয়োজন নেই। নমিনি সংক্রান্ত তথ্য, গ্রাহক কর্তৃক সত্যায়িত, এখানে নমিনির একটি ছবি লাগাতে হবে। ছবির পিছনে গ্রাহক, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার একটি স্বাক্ষর থাকতে হবে। আর নমিনির নাম বানান করে লিখে দিতে হবে। তার নিচে যিনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করছেন তার এখানে ওই ছবির পিছনে, নমিনির ছবির পিছনে স্বাক্ষর দিতে হবে। ওকে, নমিনির স্বাক্ষর, নমিনির নাম, নমিনির বয়স বা জন্ম তারিখ, নমিনির পিতার নাম, নমিনির মাতার নাম, স্বামী স্ত্রীর নাম এটার দরকার নেই। নমিনির স্থায়ী ঠিকানা এখানে হবে, স্থায়ী ঠিকানা। নমিনি কি করেন পেশায়, হিসাবদারি, নমিনির সাথে আপনার সম্পর্ক কি, ভাই বোন, বাবা মা, যেই হোক না কেন নমিনি, ছেলে মেয়ে, তার সাথে কি সম্পর্ক সেটা উল্লেখ করে দেবেন। আর জাতীয় পরিচয়পত্র নমিনি যদি থাকে তাহলে দিয়ে দেবেন। একবার একাধিক হিসাবদারি নাবালক হলে, যদি সে প্রাপ্তবয়স্ক না হয়, একজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতেছে কিন্তু সে প্রাপ্তবয়স্ক না, সেক্ষেত্রে তাকে এই অংশটা পূরণ করতে হবে। হিসাবদারি নাবালক, তার নাম এবং তার অভিভাবকের নাম লিখতে হবে, বাপের নাম বা মায়ের নাম, যিনি আছে তার গার্জিয়ান হিসাবে তার নাম লিখতে হবে। নাবালকের সাথে তার সম্পর্ক কি সেটাও লিখে দিতে হবে। নাবালকের অর্থের উৎসটা কি, আপনি যে উপায়ে উপার্জন করেন সেটা উল্লেখ করে দেবেন। ঘোষণা ও স্বাক্ষর, আচ্ছা, এটা পড়ে তারপর আবেদনকারী যিনি আবেদন করতেছেন তাকে স্বাক্ষর করতে হবে। এখানে তার নাম লিখে দিতে হবে বানান করে এবং তারিখটাও দেখে। ব্যাংকের ব্যবহারের জন্য এটা এটা এখানে আপনাকে কিছুই করতে হবে না, এই অংশটুকু আপনাকে কিছু করতে হবে না। এখানে কিছু নিয়ম আলোচনা করা আছে, আপনি আপনার প্রয়োজনের সাথে এটা বোঝার সাথে
পড়ে নেবেন। তারপর অবশেষে এখানে আপনার স্বাক্ষর, যিনি আবেদন করবেন তার 2টি স্বাক্ষর এখানে, এবং ব্যক্তি সংক্রান্ত কিছু তথ্য, আপনার কিছু তথ্য এখানে দিতে হবে। এখানে সিল, তারিখ, হিসাব নম্বর এবং গ্রাহক আইডি নম্বর, এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। আপনার নাম, আবেদনকারী নাম, হিসাবের সাথে সম্পর্ক, এটা এই যে আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে প্রথম আবেদনকারী, আর যদি এর আগেও অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে দ্বিতীয় তৃতীয় দিতে হবে। তবে সাধারণত আমরা নতুনটাই দিই, কারণ আমরা একবারে অ্যাকাউন্ট খোলার পর আর দ্বিতীয় অ্যাকাউন্টের তো প্রয়োজন পড়ে না, তাই প্রথম আবেদনকারী। পিতার নাম, আবেদনকারী পিতার নাম, আবেদনকারী মাতার নাম, স্বামী স্ত্রীর দরকার নাই, যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দিতে হবে। জাতীয়তা বাংলাদেশি, জন্ম তারিখ, আপনার আবেদনকারী জন্ম তারিখ, লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ, যদি মহিলা হন তাহলে মহিলাতে টিক চিহ্ন দেবেন। আপনি কি করেন পেশায় সেটা লিখে দেবেন। জাতীয় পরিচয়পত্র, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। পাসপোর্ট নাম্বার দরকার নেই, ট্যাক্স আইডি দরকার নেই, ড্রাইভিং লাইসেন্স দরকার নেই। বর্তমান ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা যেখানে আপনি বর্তমানে থাকেন সেই ঠিকানা দিবেন। স্থায়ী ঠিকানা, আর এটা হবে আপনার জন্মস্থানের স্থায়ী ঠিকানা। পেশাগত ঠিকানা, আপনি যদি কোনো চাকরি বা ব্যবসা করেন তাহলে সেটা কোথায় করেন সেই ঠিকানাটা এখানে দিতে হবে। আপনার সাথে বর্তমানে কোথায় যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে, এখানে মোবাইল নাম্বার, অফিসের মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে তাহলে দিবেন, নাহলে প্রয়োজন নেই। ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য, ইস্যুকারী প্রতিষ্ঠানের কার্ড নম্বর, এই অংশটা 18 নম্বর, এটা প্রয়োজন নেই। 18 এবং 19 এই অংশগুলি প্রয়োজন নেই। এখন আবেদনকারী এখানে স্বাক্ষর দিবেন এবং তারিখ সহ লিখে দিবেন, স্বাক্ষর দিবেন। গ্রাহক পরিচিতি সম্বলিত ফর্ম, কেস প্রোফাইল ফর্ম, ব্যক্তিগত হিসাব খোলার ক্ষেত্রে ব্যবহার। হিসাবের নাম, আপনার নাম হবে। হিসাবের ধরন, আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান, চলতি অথবা সঞ্চয়। হিসাব বা সূত্র, রেফারেন্স নম্বর, এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। হিসাব খোলার কর্মকর্তার নাম, এটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। ব্যবসায় প্রকৃতি ও তহবিলের উৎস, এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। তহবিলের উৎস কীভাবে নিশ্চিত করা হয়েছে, এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা জবাব দিবে। এইখানে এই 7 নম্বর অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। হ্যাঁ, 7 থেকে 14 পর্যন্ত। আর এই 15 নম্বর অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, সরাসরি 16 নম্বর অংশটুকু ব্যাংক কর্মকর্তা, 16, 17, 18 এই অংশগুলি আপনাকে কাজ করতে হবে না। 19এও করতে হবে না, আপনাকে কাজ করতে হবে না। 19, 20, 21, 22 এই জায়গাগুলিতে আপনাকে কিছুই করতে হবে না, আপনার কোনো কাজ নেই। ওকে, তার পরবর্তী পর্যায়ে এখানে আপনাকে কিছু করতে হবে না। এখানে স্বাক্ষর করবেন ব্যাংক কর্মকর্তা এবং এখানেও স্বাক্ষর করবেন ব্যাংক কর্মকর্তা। এই 26 নম্বরে আপনার কোনো স্বাক্ষর বা এখানে কোনো কিছু নেই, এটা ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর করবেন, পূরণ করবেন। এই ফর্মটা, এই পেজটা পূরণ করতে হবে না, কারণ এটা যারা ডিপিএস বা ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, মান্থলি ডিপোজিট অথবা বাৎসরিক ডিপোজিট যারা করবেন তাদেরকে এটা পূরণ করতে হবে, আপনাকে না, আপনাকে এটা করতে হবে না। আপনার আর কোনো স্বাক্ষর কোনো কিছু নেই, সুতরাং সর্বশেষ লেনদেনকৃত অর্থ, সুতরাং আপনাকে আর কিছু করতে হবে না। আপনি এই ফর্মটি পূরণ করে ব্যাংকে জমা দিন এবং প্রাথমিক জমার যে ব্যালেন্সটা আপনি যেটা লিখছেন সেই পরিমাণের টাকা ক্যাশ কাউন্টারে জমা দিন এবং আপনার ব্যাংক সেই রিসিভ ভাউচারই আপনাকে লিখে দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কত। সেটা ব্যক্তি অথবা ব্যবসায়ী বা যৌথ অ্যাকাউন্টের সকলের ক্ষেত্রেই বলছি। আজকের মতো এই পর্যন্তই টিউটোরিয়াল। কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। খুদা হাফেজ।